চলুন এটাই ম্যাগজিন আনবক্সিং করে দেখ। ওকে, বক্সটা কিন্তু পুরোটাই আপনার হচ্ছে কাগজের তৈরি। এখানে লেখা আছে ডলবি অ্যাটমসের সাপোর্ট এবং ওএস এর আছে, এনএক্সি আছে। তারাও তো কিছু বলতে চাই, আসলে তার ভিতরে কি কি আছে এবং এগুলো সাইডে রাখা যাক। সে ফোনটার দিকে যাবে, সেই পাতলা বক্স। স্যামসাং এর যে ফোনগুলো দেখি সেগুলো তো হালকা পাতলা বক্স থাকে, কিন্তু এটাতে খুব ভারী ভারী বক্স, এটাতে একটু করতে কষ্ট হচ্ছে আমার নিজে। তো সাইডে রাখি। এটার ভিতরে তারা কিছু অবশ্যই, হ্যাঁ আমি যেটা পাচ্ছিলাম, এটা হাফ টিপু কেস আর স্ক্রিন ফটো টার্গেট এগুলো আছে ভিতরে। আবার কিছু সাইডে রাখা যায়। এই সেই ফোন। আচ্ছা, ফোনের বিষয় করে আসতেছি। ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড, আর সেই ভিতরে চার্জার আছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। একটা 70 ওয়াটের ফাস্ট চার্জার, একটা ইউএসবি কেবল, টাইপ এ টু টাইপ সি কেবল। ওকে, বক্স কন্টেন্ট হিসেবে আরেকটা থাক। চলুন আমরা সেই ফোনের দিকে চলে আসি। অনেকদিন হাতে ফোনের আনবক্সিং ভিডিও আসতেছিল, সেই কারণে এই সেই ফোন প্রিমিয়াম লাগতেছে, মনে হচ্ছে খুব প্রিমিয়াম বাজেটের একটা ফোন। সেখানে তারা লেদার ফিনিশ দিচ্ছে, আর উপর ছোট্ট করে একটা লাইট দিচ্ছে। ক্যামেরা কতটুকু দেখা পারতেছি, তবে এটা যে ক্যামেরা হাউসটা পুরো একটা রাউন্ডের মতো, আমরা যে ঘড়িগুলো লাগিয়ে ইউজ করতাম সেই রাউন্ড। চলুন ফোনের চালুর দিক থেকে একটু ঘুরে আসি। নিচের দিকে যদি আমরা আসি, 3 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট এবং স্পিকার দিয়ে ছোট্ট করে একটা মাইক্রোফোনের একটা ইয়ে আছে। আর উপর দিকে যদি আমরা আসি, তাহলে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন নয়, সেকেন্ডারি আরেকটা স্পিকার এবং আয়ার ব্লাস্টার। ডান দিকে যদি আসি, ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন। আর বাঁ দিকে যদি আসি, তাহলে এখানে সিম রাখা রাখতে যায়। ওহো, এখানে আসলে তারা ওটা সিম ইউজ করার সুযোগ দিচ্ছে। তারা এখানে দুটা সিম, একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবো। আর হ্যাঁ, এটা আমার কাছে যেটা আছে 12 জিবি 256 জিবি। এরপরেও যদি আপনি আরো চান, আরো 1 টিবি পর্যন্ত আপনি বাড়িয়ে নিতে পারবেন। এই অপশন তারা দিচ্ছে, তবে খুব ভালো লাগতেছে। তবে পিছনে যে লেদারটা আছে, এই লেদারের টেক্সচারটা একদম টেলটেলে যে একটা এই জিনিসটা খুব লাগতেছে। তবে একটু টেক্সচার আছে, এই জিনিসটা খুব ভালো লাগতেছে। আর নিচের দিকে আপনার টেকনো কেমন ব্র্যান্ডিংটা আছে, দেওয়া আছে। আর তারা সাইডে ছোট্ট করে একটা আই লাগছে, লাস্ট লাইট আছে। এর দিকে আসা যায়, ডিসপ্লে 6.78 ইঞ্চি, যা কিনা ফুল এইচডি প্লাস 120 হার্জ হাই রিফ্রেশে। চেক করে দেখছি 120 হার্জ হাই রিফ্রেশে ভালোভাবে কাজ করতেছে। আর এটা ডিসপ্লেটা খুব কালারফুল একটা প্রোভাইড করে। ডিসপ্লেটা দেখতে আমার কাছে খুব ভালো লাগছে, খুব দ্রুত লাগছে আমার কাছে। যারা দেখবেন আশা করি খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, এটা প্রসেসর নিয়ে তো বললাম, মিডিয়াটেক হিলিও G99 আলটিমেট এই প্রসেসরটা তারা এখানে দিছে। তবে আপনারা এটা ইতিমধ্যে জানেন, বাংলাদেশের পপুলার একটা প্রসেসর, এটা 4 ন্যানোমিটারের। তবে সেটা কিন্তু 4G প্রসেসর, 5G না। তবে আমি কিছু কিছু গ্রেড দেখছি 5G এটাতে দেখছি বলে আমার মনে হয়। তবে এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, যা কিনা ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করতেছে। আর এটার ভিতরে 5000 এমপিআর ব্যাটারি আছে। সেই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য 70 ওয়াটের একটা ফাস্ট চার্জার দিচ্ছে। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পেয়ে যখন এটি আমার হাতে যে ভেরিয়েন্ট আছে, সেটা হচ্ছে 12 জিবি 256 জিবি ভেরিয়েন্ট, যা কিনা শুরুতে বললাম। তবে হ্যাঁ, এটাতে আরো 12 জিবি আপনার ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন। আপনারা সবাই জানেন ভার্চুয়াল র্যাম কোনো কাজের না, সেটা শুধু কোম্পানির হাইপ করার জন্য এটা সবসময় আমাদেরকে করে থাকে। তবে এখানে ইউআই হিসেবে আছে হাইপারমেস, যা কিনা টেকনোলজি নিজস্বই। এরপরেও এই জিনিসটা আমার কাছে খুব লাগছে। তবে কিছু ফ্রি অ্যাপ্লিকেশন আছে, কিছু ব্লুটুথ আছে। তবে এগুলো আপনি খুব সহজে ইনস্টল করে নিতে পারতেছেন। পিছনে তারা মূলত 3টা কাজ ইউজ করছে। এখানে আমি একটাই কাজে বলবো, একটা দিয়ে কথা বলবো, সেটা হচ্ছে 50 মেগাপিক্সেল ওআইএস সহ অটো ফোকাস ট্র্যাকিং। এটাতে আমরা পাবো ওআইএস পাবো, এটা খুব ভালোভাবে আমরা করতে পারবো, উপলব্ধি করতে পারবো। তবে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে সেলফি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল অনলাইন। এটাতে আমরা ফ্রি ফায়ার খেলে দেখছি, খুব ফ্রি ফায়ার স্মুথলি চলতেছে। পাবজির ক্ষেত্রে আমি কিছুটা একটু দ্বিধাদ্বন্দ্ব ছিলাম, তবে আমি যেভাবে আশা করছিলাম ওইভাবে আমরা পাইনি। তবে ফ্রি ফায়ার স্মুথলি খেলা যাচ্ছে, যদিও আমি বেশি গেম খেলি নাই, 1 সপ্তাহ হলো। তবে 1 সপ্তাহে আমি যা বুঝলাম, তবে পাবজি জিনিসটা আমি খুব কম খেলছি, কারণ পাবজিটা আমার কাছে বেশি একটাই লাগে না, কারণ আমি এই জিনিসটা খুব কম খেলি। ফ্রি ফায়ার খুব স্মুথলি খেলা যাচ্ছে। এই ফোনটাতে ভালো বৈশিষ্ট্য অবশ্যই আছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 120 হার্জ হাই রিফ্রেশে ডলবি অ্যাটমসের সাপোর্ট পাওয়া যাবে আমরা। ক্যামেরাতে আমরা ওএস পাবো। তবে আমাদের বাংলাদেশে আমি মনে করি এই ফোনটা আগে যদি 1 থেকে 2 হাজার টাকা কম প্রাইস রেঞ্জে আমাদের বাংলাদেশে লঞ্চ করতো, তবে এই জিনিসটা আমার কাছে খুব পার্সোনালি ভালো লাগতো। তবে 30,000 টাকায় এই জিনিসটা হিলিও G99 আলটিমেট এইসবটা থেকে আরেকটু বেশি কিছু দিয়ে পারতো। তবে এখানে NVIDIA 4X RAM আছে, ঠিক আছে, 2.2 স্টোরেজ, 2.2 স্টোরেজ। তবে এই কম্বোটা আরেকটু আমার কাছে একটু বেশি প্রত্যাশা ছিল। এখানে অন্তত 2.2 থেকে 3.1 যদি স্টোরেজ টাইপটা ইউজ করতো, তাহলে জিনিসটা আমার খুব ভালো লাগতো। তবে দিছে তো দিছে। তবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আমার কাছে খুব ভালোভাবে কাজ করছে। অন্যদিকে ওয়াটারপ্রুফ নস এই জিনিসটা নেই, কারণ ছোট্ট করে একটা কার্টুন তারা ইউজ করছে। তবে আমি কিছু সেলফি তুলছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন।
অবশ্যই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। পিছনে ক্যামেরা দিয়ে কিছু ছবি তুলে দেখছি আমরা। টেকনিক ক্যামেরা যেমন হয়, অনেক আলো যখন থাকতেছে ডে লাইটে ভালো একটা ছবি পাওয়া যাচ্ছে। একটু বুস্টেড টাইপের কালার দিচ্ছে, একটু ভাইব্রেট কালার দিচ্ছে, গ্রিন আর একটু গ্রিন করে দেখানো ট্রাই করতেছি। তবে ডে লাইট কন্ডিশনে আমি মনে করি সপ্তাহে ভালো একটা ছবি তুলতে পারবেন আপনারা। এই ফোনটা কেন কিনবেন? এই ফোনটা কাদের জন্য? যারা হাই প্রোফাইল গেম খেলবেন, আমি তাদের ফোন থেকে এই ফোন থেকে অন্তত পক্ষে আমি বলবো ভালো, এই ফোনটা থেকে আপনি একটু দূরে থাকেন, কারণ এই ফোনটা হাই প্রোফাইল গেমের জন্য না। আবার গেমের জন্য কিছুটা যারা রেগুলার কিছু কাজ করবেন, গেম টেম খেলবেন, মুভি দেখবেন, যারা সোশ্যাল মিডিয়া এডিটেড ফটো চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা আমি বলবো। আমি তাদের জন্য এই ফোনটা রিকমেন্ড করবো। আর হাই প্রোফাইল গেম খেলা দিয়ে চিন্তা ভাবনা করতেছেন এটাকে, আমি বলবো এটাকে হাই প্রোফাইল গেম খেলা এটাতে নেই। এখানে অলরাউন্ডার ফোন হিসেবে কিছুটা দেখা দিল। আমি অতটা গেমের যে একটা অ্যাক্টিভ থাকে এটা দিয়ে আমি কখনো এটাকে আমি সাজেস্ট করবো না। তো যারা কিনতে ইচ্ছুক, টেকনো অপশন ওয়েবসাইটে আমি লিঙ্ক দিয়ে দেবো নিচে ডিসক্রিপশনে, অবশ্যই আপনারা চেক আউট করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও হ্যাঁ, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা যাবে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।